জীবনে তো অনেক ধরনের সত্যই খেয়েছেন, তবে কখনো কি পাকা কাঁঠালের সত্ত্ব খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পাকা কাঁঠাল দিয়ে ভীষণ মজার ও লোভনীয় স্বাদের পাকা কাঁঠালের সত্ত্ব তৈরি করে দেখাবো। এখন যেহেতু পাকা কাঁঠালের ভরপুর সিজন, তাই আপনারা কিন্তু এখনই পাকা কাঁঠাল দিয়ে এই পাকা কাঁঠালের সত্ত্বটা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। এই পাকা কাঁঠালের সত্ত্বটা কিন্তু খেতে অসম্ভব মজার, আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। পাকা কাঁঠালের এই সত্ত্বটা তৈরি করতে কোনো রকম রোদেরও ঝামেলা নেই। কোনো রকম রোদের ঝামেলা ছাড়া খুবই সহজভাবেই আপনারা এই পাকা কাঁঠালের সত্ত্বটা এই সিজনে বানিয়ে নিতে পারবেন। তবে চলুন এবার তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করি। কাঁঠালের সত্ত্ব বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাকা কাঁঠাল। এখানে আমি একটা মাঝারি সাইজের পাকা কাঁঠাল থেকে অর্ধেকটা পরিমাণ কাঁঠালের কোষ এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এই কাঁঠালের কোষ থেকে বিচিগুলোকে আলাদা করে নিব। এভাবে করে আমি সবগুলো কাঁঠালের কোষ থেকে কাঁঠালের বিচিগুলোকে আলাদা করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো কাঁঠালের কোষ থেকে বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। এখন আপনারা চাইলে এই কাঁঠালের কোষগুলোকে আপনারা একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিয়ে কাঁঠালের পিউরিগুলোকে বের করে নিতে পারবেন। তবে আজকে আমি এই কাঁঠালের কোষগুলোকে একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের সাহায্যে কাঁঠালের কোষগুলোকে ব্লেন্ড করে নিলে কাঁঠালের পিউরিগুলো একদমই স্মুথ হয়। তো এবারে আমি এই কাঁঠালের কোষগুলোকে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঁঠালের কোষগুলোকে একদমই স্মুথ করে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এবারে এই স্মুথ করা কাঁঠালের পিউরিগুলোকে এ পর্যায়ে আপনারা একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে বছরের যে কোনো সময় এই কাঁঠালের পিউরিগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আপনারা এই কাঁঠালের পিউরি দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের কাঁঠালের পিঠা, আবার চাইলে আপনারা এই কাঁঠালের পিউরিটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে বছরের যে কোনো সময়ে কাঁঠাল সত্ত্বটাও বানিয়ে নিতে পারবেন। আর এভাবে কাঁঠালের পিউরিকে ডিপ ফ্রিজে রাখলে সারা বছরই কিন্তু কাঁঠালের স্বাদটা আপনারা নিতে পারবেন। এভাবে পিউরি করে রাখলে কাঁঠালের স্বাদ কিন্তু কোনোভাবেই নষ্ট হয় না। এবারে আমি এই কাঁঠালের পিউরিটা দিয়ে কাঁঠাল সত্ত্ব বানিয়ে নিব, সেজন্য চলে যাব চুলায়। সেজন্য চুলায় একটা প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়ে এবারে আমি এই প্যানের মধ্যে সবগুলো কাঁঠালের পিউরিকে ঢেলে দিলাম। এবারে এই কাঁঠালের পিউরির সঙ্গে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবারে এই পিউরির সঙ্গে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। এই ভিনেগারটা দিলে কিন্তু কাঁঠাল সত্ত্বটাকে আপনারা পুরো বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু কাঁঠাল সত্ত্বের মধ্যে হালকা একটু টক ভাবও আসবে। এতে করে কাঁঠাল সত্ত্বটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এ পর্যায়ে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী মরিচের গুঁড়া কিংবা পাঁচফোড়নের গুঁড়াও দিয়ে দিতে পারবেন। সেগুলো দিলে কাঁঠাল সত্ত্বের কালারটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আজকে আমি এখানে কোনো ধরনের মশলা ব্যবহার করছি না। আর আমার কাঁঠালটা যেহেতু বেশ মিষ্টি ছিল, তাই এখানে আমি কিন্তু কোনো প্রকার চিনি ব্যবহার করছি না। আপনাদের কাঁঠালের মধ্যে যদি মিষ্টির পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে চিনিটা অ্যাড করে নেবেন। আজকে আমি কিন্তু চিনি ছাড়াই এই কাঁঠাল সত্ত্বটা তৈরি করছি। এখন কিন্তু এখানে আর কোনো কিছুই অ্যাড করতে হবে না। শুধুমাত্র অনবরত নেড়েচেড়ে এই কাঁঠাল সত্ত্বের মিশ্রণটাকে ঘন হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। এখন শুধু অনবরত নেড়েচেড়ে এই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই মিশ্রণের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে, অর্থাৎ জাল দিয়ে পানিগুলোকে একদম টানিয়ে শুকিয়ে নিতে হবে। নাড়তে নাড়তেই একটা পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটা বেশ ঘন হয়ে গিয়েছে। তো আমি বেশ অনেকক্ষণ সময় পর্যন্ত মিশ্রণটাকে জাল দিয়ে এরকম ঘন করে নিয়েছি। মিশ্রণটাকে ঠিক এরকম কনসিস্টেন্সির করে নিতে হবে, অর্থাৎ অবশ্যই খেয়াল রাখতে হবে মিশ্রণের গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে। তো এখন আমার এই কাঁঠালের পিউরিটা কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সির ঘন হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। কাঁঠাল সত্ত্বটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমি এখানে এরকম বেতের একটা থালা নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে স্টিলের থালা কিংবা প্লাস্টিকের থালা যে কোনো কিছুতেই এই কাঁঠাল সত্ত্বটাকে ছড়িয়ে দিতে পারবেন। এবারে এই বেতের থালাটার মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি, যেন কাঁঠাল সত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর ইজিলি এই থালা থেকে উঠে আসে। তেল ব্রাশ করে নেওয়া বেতের থালার মধ্যে এবারে আমি ঘন করে রান্না করে রাখা সবগুলো কাঁঠালের পিউরিকে আমি এই বেতের থালার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এবারে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এই বেতের থালার মধ্যে এই সবগুলো কাঁঠালের পিউরিকে এভাবে করে সমান করে স্মুথ করে ছড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই থালার মধ্যে কাঁঠালের পিউরিটাকে এরকম স্মুথ করে ছড়িয়ে নিয়েছি। এবারে আপনাদের যদি রোদের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু এ পর্যায়ে এই থালাটাকে 2 থেকে 3 দিন রোদে দিলেই এই কাঁঠাল সত্ত্বটা খুব সুন্দর করে শুকিয়ে যাবে। তবে এখন যেহেতু বৃষ্টির সিজন, তাই রোদটা কিন্তু খুবই কমই হয়। তাই আপনারা চাইলে কিন্তু এই কাঁঠাল সত্ত্বের থালাটাকে এ পর্যায়ে চুলার নিচে দিয়েও কাঁঠাল সত্ত্বটাকে শুকিয়ে নিতে পারবেন। গ্যাসের চুলার নিচে এই কাঁঠাল সত্ত্বর থালাটাকে রেখে দিলে 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু এই কাঁঠাল সত্ত্বটা শুকিয়ে যাবে। কারণ চুলায় রান্না করার সময় চুলার যে তাপটা চুলার নিচে পড়বে, সেই তাপ দিয়েই কিন্তু এই কাঁঠাল সত্ত্বটা ভালোভাবে শুকিয়ে যাবে।
তো আমি এই কাঁঠাল সত্ত্বটাকে গ্যাসের চুলার নিচে 3 দিন রেখে ভালোভাবে শুকিয়ে নিব। তো আমি ফিরে এলাম ঠিক 3 দিন পর। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার কাঁঠাল সত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এবারে আমি এই কাঁঠাল সত্ত্বটাকে আপনাদেরকে উল্টিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই কাঁঠাল সত্ত্বটা কতটা পারফেক্টভাবে হয়েছে। এবার আমি এই কাঁঠাল সত্ত্বটাকে আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা এই কাঁঠাল সত্ত্বের স্লাইসগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এগুলোকে আপনারা সারা বছরই সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যদি এই কাঁঠাল সত্ত্বগুলোকে ভালোভাবে শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই কাঁঠাল সত্ত্বগুলো সারা বছরই ভালো থাকবে। কোনোভাবেই কিন্তু এই কাঁঠাল সত্ত্ব নষ্ট হবে না। তো ভিউয়ার্স, দেখতেই তো পেলেন কত সহজে কিন্তু তৈরি করে ফেললাম একদমই নতুন আর ভীষণ লোভনীয় স্বাদের কাঁঠাল সত্ত্ব। আমি তো বলবো পাকা কাঁঠালের এই সিজনে আপনারা অবশ্যই এই কাঁঠাল সত্ত্বটাকে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু একেবারে অবাক হয়ে যাবে। আর এই কাঁঠাল সত্ত্বের স্বাদ কিন্তু কোনো অংশেই কম নয়। ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি কাঁঠাল সত্ত্বের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।